নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই এনএসওইউ হেল্প এভরিওয়ানের ইউটিউব চ্যানেলে। বাংলা অনার্সের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের টপিক সিসিবিজি 12 পেপারের বাংলার নাটক ও নাট্যমঞ্চ। দেখো, কবিতার মতো নাটক পড়লেই কিন্তু শুধু হয় না, নাটকের সাথে জড়িয়ে থাকে মঞ্চ বা স্টেজের ইতিহাস। লেভেলেট স্ট্রাইপ থেকে শুরু করে নবান্ন নাটক, এই দীর্ঘ পথ চলা মনে রাখা একটু কঠিন হতে পারে, কিন্তু তোমাদের কোনো চিন্তার বিষয় নেই। বিগত বছরের প্রশ্ন এবং সিলেবাসের প্যাটার্ন ঘেটে আজ তোমাদের জন্য এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলি তৈরি করলে তোমরা পরীক্ষায় অনেকটা এগিয়ে থাকবে। আজকের ভিডিওতে আমরা মঞ্চের ইতিহাস এবং পাঠ্যনাটক উভয় অংশ থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, টিনের তলোয়ারের ময়না চরিত্রের স্বরূপ উদ্ঘাটন করো। 2 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হাস্য সৃষ্টিতে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব কতখানি তা নীলদর্পণ নাটক অবলম্বনে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর প্রশ্ন, বীরকৃষ্ণদার সম্পর্কে আলোচনা করে তার নাট্য প্রযোগিতার পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, নীলদর্পণ কবে প্রথম প্রকাশিত হয়েছিল, ইংরেজি অনুবাদকের প্রকাশকাল কত এবং এর প্রকাশক কে ছিলেন। 7 নম্বর প্রশ্ন, শ্যামচাঁদ ও রামকান্ত বলতে কিসের কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, চরিত্র বিচার করো, নবীন মাধব, ক্ষেত্রমণি এবং গোপীনাথ। 9 নম্বর প্রশ্ন, মুক্তধারা নাটকটি কখন প্রকাশিত হয়, নাটকটি কে প্রকাশ করেন এবং মুক্তধারা নাটকের রচনাকাল কত, নাটকটি কোথায় লেখা হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের নাট্যচর্চা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধন রচনা করো। 11 নম্বর প্রশ্ন, মুক্তধারা কি ট্র্যাজেডি, আপনার অভিমত লিখুন। 12 নম্বর প্রশ্ন, মুক্তধারা নাটকের নামকরণগত সার্থকতা বিচার করো। 13 নম্বর প্রশ্ন, মুক্তধারা নাটকের পূর্বেকার নাম কী ছিল, এ বিষয়ে আমরা কিভাবে জানতে পারি, তার সংক্ষেপে নিজের ভাষায় লেখো। 14 নম্বর প্রশ্ন, বটুক চরিত্রের নানা স্তর নাটকে কিভাবে উঠে এসেছে তা আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, মুক্তধারা নাটকের অভিজিৎ চরিত্রটির জয়লাভের তাৎপর্য দেখাও। 16 নম্বর প্রশ্ন, দৃশ্যপট কাকে বলে, সংক্ষেপে রবীন্দ্রনাথের কয়েকটি নাটকের দৃশ্যপট উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন, থার্ড থিয়েটারের জগতে বাদল সরকারের অবদান আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, গ্রুপ থিয়েটারের উদ্ভব পাশ্চাত্য ও প্রাচ্য বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, গণনাট্য সংঘের প্রতিষ্ঠা কবে হয়, গণনাট্যের সর্বভারতীয় সংগঠন কোথায় গড়ে ওঠে এবং গণনাট্যের সর্বভারতীয় অধিবেশনে কার কোন নাটকটি অভিনীত হয়। 20 নম্বর প্রশ্ন, উন্মেষ পর্বের বাংলা নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনাকালে এই পর্বের দুজন নাট্যকারের নাট্যাঙ্গিক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো।